নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে একটি বিরাট সুখবর। বাংলায় যেই জেলাগুলিতে কড়া গরমের দাবদাহ চলছে, অবশেষে বর্ষার ইনিং সেই সমস্ত জেলাগুলিতে এবার ভারী থেকে অতি ভারী হতে চলেছে। কারণ এই মুহূর্তে আসলে একটি নতুন আবহাওয়ার আপডেট, যাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এবারে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে। পরবর্তী 10 দিনের বৃষ্টিতে অনেকটা প্রভাব বেড়েছে, যেখানে কলকাতার ওপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 10 দিন 150 মিলিমিটার অর্থাৎ 152 মিলিমিটার কিন্তু বৃষ্টির পরিস্থিতি, কোথাও 155 মিলিমিটার কিন্তু বৃষ্টির পরিস্থিতি কলকাতার ওপরে তৈরি হয়ে গেছে। সেটা আমরা বিশ্লেষণ করে দেখাবো পরবর্তী 10 দিন কোন দিন কতটা করে মিলিমিটার বৃষ্টি হতে পারে, সেটা আপনাদেরকে দেখাবো। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এদিকেও প্রায় 140 বা 142 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গেছে। অবশেষে বর্ষা লেটে আসলেও শক্তি নিয়ে আসছে, এটাই আমাদের সবার বঙ্গবাসীদের জন্য একটি খুশির খবর, এবং আপনারা এটাকে উদযাপন করবেন। কারণ অনেকে কমেন্টে লিখছে, দাদা এবারে আমরা বর্ষার আশা ছেড়েই দিয়েছি, তো বর্ষার আশা ছাড়বেন না, কারণ একটু হয়তো লেট করছে। তবে দেখুন এদিকে বর্ধমান, শান্তিপুর, নদিয়া এই জায়গাগুলো তো প্রায় 140, 30, 28, 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে। যেমন বাঁকুড়ার ওপরে 128, 27, পুরুলিয়ার ওপরে প্রায় রয়েছে 137, 38 মিলিমিটার বৃষ্টি। একই সঙ্গে নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট যেখানে চন্দননগর, এদিকেও প্রায় 140 মিলিমিটার দেখতে পাচ্ছেন। 2 মেদিনীপুর, খড়গপুর এই দিকগুলোতেও 130 মিলিমিটারের উপরে থাকছে। আর উপকূলে তো প্রায় 235, 240-এর কাছাকাছি কিন্তু প্রায় বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু চলে গেছে। তো এই দেখে আপনারা শুরুতে আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম, কারণ যেহেতু বৃষ্টির পরিমাণ বেড়েছে, অনেকে ভিডিওর মাঝপথে ছেড়ে চলে যান, বুঝতে পারেন না, তার জন্য আপনাদেরকে খুশির খবরটা আগে দেখিয়ে দিলাম। এবারে ডেট ওয়াইজ দেখাবো যে কোন ডেটে কত পরিমাণ বৃষ্টি বাংলার ওপরে হতে পারে। সবার প্রথমে এখন আমরা চলে যাব উপগ্রহ চিত্রে। তো উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন, আজ রাত্রে বা এখন আমরা যেটা আবহাওয়ার অর্থাৎ আকাশ থেকে স্যাটেলাইট মোডে যদি আমরা কন্ডিশনটা দেখি কোথায় কতটা কি মেঘ আছে, তাহলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন একটি নিম্নচাপ অক্ষরেখা গুজরাটের এখান থেকে কিন্তু ভারতের উত্তর পূর্ব সাইড অবধি বিস্তৃত হয়েছে, এবং একটি নিম্নচাপ অক্ষরেখা আমরা দেখতে পাচ্ছি হরিয়ানা হয়ে উত্তরাখণ্ডের দিকে হয়েছে। তার জন্য এদিক বরাবর কিন্তু একটি মেঘ উঠছে, এবং এদিক পূর্ব দিক বরাবর কিন্তু একটি মেঘ উঠছে, যার ফলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেঘের কন্ডিশন সেটা বাঁকুড়া, পুরুলিয়া এই মুহূর্তে মেঘ তৈরি হচ্ছে। বলরামপুর, খাতড়া, রঘুনাথপুর, হুড়া এই দিকগুলোতে কিন্তু একটা শক্তিশালী মেঘ আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে চন্দননগরের আশেপাশে যেমন আরামবাগ, তারপর হচ্ছে খড়দা, চন্দননগর এই দিকগুলোতেও কিছু জায়গায় হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি, কৃষ্ণনগর, শান্তিপুর। তবে বৃষ্টি কিন্তু আজ বা পরবর্তী 3 দিন কিন্তু হওয়ার চান্স খুবই কম। আপনাদেরকে আগেই বলে দিলাম, হয়তো ধরবেন না যে আজই বৃষ্টি হবে, এই বর্ষার বৃষ্টি আজ বা পরবর্তী 3 দিন বৃষ্টি হওয়ার চান্স কম। পরবর্তী 3 দিনের পর থেকে কিন্তু বর্ষা বাংলার ওপরে এন্টার করবে, অর্থাৎ পুরোপুরিভাবে যেই জেলাগুলিতে বর্ষা এখন অবধি এন্টার করেনি, যেমন শুধু এন্টার করেছে মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে দক্ষিণ 24 পরগনা এবং বনগাঁর দিকটাতে, এই দিকটাতে উত্তর 24 পরগনা কিছু জায়গা, এখনও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কিছু জায়গা, 2 মেদিনীপুর, খড়গপুর সমেত দীঘার দিকটা কিন্তু কিছুটা কিন্তু বাকি রয়েছে। তো সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে, তখন তারপর থেকে কিন্তু বৃষ্টি চালু হবে। দেখুন সোমবার 1 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রয়েছে। তো এটা তো সোমবার 1 তারিখ, তার আগের ডেটগুলো যদি আমরা দেখি, দেখুন তার আগের ডেটগুলো দেখলে যে কন্ডিশনটা আমরা লক্ষ্য করতে পারবো। শনিবার মোটামুটি 26 তারিখ 48 ঘন্টার পর থেকে বর্ষা প্রবেশ করবে, আজকের পর 48 ঘন্টার পর। তো সেখান থেকে আমরা 27 তারিখের পর থেকে দেখুন বৃষ্টি কিন্তু একটু করে আমরা দেখতে পাবো, তো পরিস্থিতি তৈরি হবে কিছুটা। যেমন কলকাতার আশেপাশে খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, বনগাঁ এদিকগুলোতে প্রায় 14-15 মিলিমিটার করে বৃষ্টি চালু হওয়া শুরু হয়ে যাবে গিয়ে। যেমন ব্যারাকপুর রয়েছে, এর মধ্যে ইছাপুর রয়েছে, সিঙ্গুর, মাসাত প্রায় 13.2 মিলিমিটারের কাছাকাছি কিন্তু এই জায়গাগুলোতে 27 তারিখ থেকে বৃষ্টির চান্স তৈরি হচ্ছে। তবে চাকুলিয়া, ঝাড়গ্রাম এদিকগুলো তো প্রায় তৈরি হচ্ছে, মানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি থেকে শুরু হয়ে যাবে গিয়ে এই প্রভাব। একই সঙ্গে আমরা দুর্গাপুর, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকটা হালকা থেকে কয়েক পশলা বৃষ্টি হতে পারে এই জায়গাগুলোতে, একই সঙ্গে মুর্শিদাবাদের থেকে। তাছাড়া বাংলাদেশে এবং উত্তরবঙ্গের দিকেও সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, ভালোই বৃষ্টির চান্স দেখা যাচ্ছে। তো 27 তারিখের পর থেকে আমরা যখন শুক্রবার 28 তারিখ আসবো, তাতে কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পারবো ঝড় এবং বৃষ্টির। দেখুন 28 তারিখ দুপুর 2টো থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়বে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এবং
বেলদা, এছাড়াও সাবেং, পিংলা, বালিচক, ময়না এবং তমলুক এই জায়গাগুলোতেও সেই 12 থেকে 14 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি তৈরি হতে পারে, এমনটা কিন্তু নতুন আপডেট উঠে আসছে। আর কলকাতার এদিকেও প্রায় 8-9 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে। আর বাদবাকি দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়ার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে। আর এদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, সিলেট সমেত ময়মনসিং, চিটাগং এই দিকগুলোতেও কিন্তু ভালো যে বৃষ্টির পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে। তো মোটামুটি 27 এবং 28 থেকে মাঝারি মানের বৃষ্টি থেকে শুরু হচ্ছে। আর এরপরে যদি আমরা শনিবার 29 তারিখে যাই, দেখুন 29 তারিখের পর থেকে কিন্তু শক্তি আরও বাড়বে, যার ফলে উত্তরবঙ্গ, অসম, ভুটান, তারপর হচ্ছে মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এই দিকগুলোতে কিন্তু আগের থেকে অনেকটাই বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে গিয়ে এক কথায় বলতে গেলে বৃষ্টির যে স্বাভাবিক মাত্রা সেটা কিন্তু ছাড়িয়ে চলে গেছে উত্তরের জায়গাগুলিতে, উত্তর পূর্ব সাইডে। আর এদিকে দক্ষিণ সাইডে 29 তারিখেও আমরা দেখতে পাচ্ছি কি কন্ডিশান ফেভারেবল হচ্ছে 29 তারিখের পর। এবার আমরা 29 তারিখে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ আপাতত আমরা কম দেখতে পাচ্ছি, তবে 30 তারিখ অর্থাৎ রোববার থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটে যাবে, যার জন্য ফ্রেজারগঞ্জ, নামখানা এদিকগুলোতে 10 মিলিমিটারের ওপরে বৃষ্টি হতে পারে। তারপর হচ্ছে খড়গপুর, বালিচক, কলকাতা, এদিকে দেখুন আরামবাগ, কতুলপুর, আমরাপাড়া, পাবা এই দিকগুলোতেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর সমেত হুড়া, পুরুলিয়া এই দিকগুলোতেও কোথাও 10, কোথাও 8-6 মিলিমিটার এমন বৃষ্টির লক্ষ্য করা যেতে পারে। একই সঙ্গে আমরা মুর্শিদাবাদ, বহরমপুর এই দিকগুলোতে ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। আর মালদা, করণদিঘি, কিষানগঞ্জ, বালুরঘাট এই দিকগুলোতেও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তো সেখান থেকে আমরা 30 তারিখে মোটামুটি ভালোই বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। দেখুন 30 তারিখে কিন্তু আরও বৃষ্টি বাড়বে। দেখুন দুপুর 2টোর সময় একটা জিনিস লক্ষ্য করুন, দুপুর 2টোর সময় কিন্তু 20 মিলিমিটারের ওপরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে রোববার 30 তারিখে। অর্থাৎ দুপুর আমরা আজকের যে আপডেটটি আমরা সকালের আপডেটটি দিয়েছিলাম তাতে কিন্তু এতটা বৃষ্টি ছিল না, কিন্তু এই মুহূর্তে আপডেট ঘটেছে গুসকারা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন নিয়ে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে, 20 মিলিমিটারের উপরে বৃষ্টি। সোনামুখী, বাঁকুড়া, পূর্ব বর্ধমানেও প্রায়, পান্ডুয়া, চন্দননগর হয়ে নদিয়া ডিস্ট্রিক্টে কিছু, এবং মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বহরমপুর, ডোমকল, করিমপুর এবং বীরভূম ডিস্ট্রিক্টেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে পুরুলিয়া এবং বাঁকুড়া সাইডেও। এদিকে কলকাতার আশেপাশে এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া বনগাঁ, স্বরূপনগর, হাবড়া, তারপর হচ্ছে নিউ টাউনের দিকে এদিকেও বৃষ্টি বেড়েছে। একই সঙ্গে বাংলাদেশের দিকেও, বাংলাদেশের বর্ডার লাগোয়া যে সমস্ত অংশ আছে পশ্চিম দিকে, পশ্চিম বাংলাদেশ, সেদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির পরিমাণ আগের থেকে বেড়েছে, 20 কোথাও 19 মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টির লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। মেন খেলা হয়তো 1 তারিখ থেকে, কারণ 30 তারিখে শুরুটাই কিন্তু ভালো হয়েছে। অ্যাকচুয়ালি যারা ভাবছেন যে আজকের আপডেট দিচ্ছি মানে আজকে থেকে বৃষ্টি হবে, তো আজকে থেকে নয়, মনে রাখবেন আজ থেকে 3 দিন পর থেকে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি থেকে শুরু হবে এবং 30 তারিখ রোববার থেকে ভারী বৃষ্টি চালু হতে পারে, এমনটাই নতুন আপডেটে কিন্তু উঠে আসছে। তারপর আমরা 1 তারিখ যদি দেখি, দেখুন 1 তারিখে ভোরবেলা থেকেই, ভোর রাত্রি থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। একই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে যাবে গিয়ে 1 তারিখ ভোর রাত্রি থেকে। সঙ্গে বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশন, অসম নিয়ে মেঘালয় এবং ত্রিপুরা এদিকেও কিন্তু সেম কন্ডিশন আমরা বজিয়ে থাকতে দেখতে পাচ্ছি। তো 1 থেকেই মোটামুটি বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু বাড়তে শুরু করবে। তো সেখান থেকে 1 তারিখ দেখুন সারাদিনই কোথাও না কোথাও বৃষ্টি চলবে। বর্ষা মানে কি সারাদিন বৃষ্টি চলবে, এটাই হচ্ছে মেন লক্ষ্য। মেঘলা থাকবে এবং সারাদিন ধরে বৃষ্টি চলবে, কখনো ঝিরিঝিরি কখনো ভারী এমন। তো মঙ্গলবার যদি আমরা 2 তারিখ যাই, দেখুন আরও কিন্তু শক্তি বাড়াচ্ছে মঙ্গলবার 2 তারিখে। প্রথম কথা, ঘূর্ণাবর্তর হাত থেকে ধরে যেহেতু বর্ষাটা প্রবেশ করছে, তার জন্য মধ্যভাগে মধ্যপ্রদেশ সাইডে এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে আরও বেড়েছে, যেখানে আমরা 124, 126 এমন কিন্তু কোথাও কোথাও মিলিমিটার কিন্তু আমরা বন্ধুরা 127, 130 এমন মিলিমিটার কিন্তু প্রায় 140-এর কাছাকাছি হতে পারে। একই সঙ্গে দিল্লি, উত্তরপ্রদেশ এদিকগুলোতেও কিন্তু সেম কন্ডিশান। তারপর আমরা যদি এটাকে মঙ্গলবার 2 তারিখে যাই, দেখুন 2 তারিখে দুপুরবেলা বা বিকেলবেলার মধ্যে কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে বর্ষার ফলে। তারপর আমরা যদি বুধবার 3 তারিখের আপডেটটা দেখি, তাহলে 3 তারিখেও কিন্তু আমরা যে বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি সেটা মাঝারি মানের বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টি, এমন 3 তারিখেও চলবে। আর বৃহস্পতিবার 4 তারিখে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন 4 তারিখেও ঘূর্ণাবর্তের মেন প্রভাবটা থাকবে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে।
যার কারণে 4 তারিখেও আমরা বৃষ্টির পরিমাণ ভারী দেখতে পাচ্ছি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর এই জায়গাগুলো থেকে শুরু হবে। তারপর হচ্ছে চাকুলিয়া সমেত গোয়ালতর, ঝাড়গ্রাম এই দিকগুলো থেকে শুরু হবে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত অঞ্চলেও কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা চালু হতে পারে বৃহস্পতিবার 4 তারিখ থেকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় কোথায় বর্ষার কেমন কন্ডিশন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। কারণ অনেকে আবহাওয়া নিয়ে ফেড আপ হয়ে যাচ্ছে আবহাওয়ার আপডেট দেখতে দেখতে, কারণ আবহাওয়া নিয়ে বিভিন্ন চ্যানেল ইউটিউবে তৈরি হয়েছে, আর সব চ্যানেল তো অ্যাকুরেটলি আপডেট দেখাই না, শুধু কোনো রকম আপডেট দিয়ে তারা ছেড়ে দেয়, কিন্তু আমরা প্রমাণ সমেত কিন্তু আপনাদের কাছে আপডেট দেখাই। এই যে উইন্ডি ম্যাপ, এই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা বর্ষার আগমনের যে লেটেস্ট আপডেট সেটা কিন্তু তুলে ধরছি বৃহস্পতিবার 4 তারিখ অবধি। তো সব চ্যানেলের উপর বিশ্বাস করবেন না, আমাদের উপর এবং কিছু 2-3টা আরও চ্যানেল আছে খবর বাংলা বা ট্যাবলেট শুটার, এদের উপর বিশ্বাস করতে পারেন। তো তারাও কিন্তু অ্যাকুরেটলি আপডেটই দিয়ে থাকে। তো বজ্রবিদ্যুৎ মোডটা সম্পূর্ণ কিছু করলাম। এবার যদি আমরা বজ্র ঝড় বৃষ্টি মোড দেখি, দেখুন প্রায় সব জায়গাতেই কিন্তু বজ্র ঝড় বৃষ্টি মোডের পরিস্থিতি যেটা সেটা কিন্তু ভালোই রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কলকাতা এদিকগুলোতে 4 তারিখ অবধি। আর যদি আমরা এটাকে একবার বৃষ্টির পরিমাণ মোড আবারও সেই আমরা যাব, তো বৃষ্টির পরিমাণ মোড গেলে যে কলকাতা বা তার আশেপাশে দেখুন পানিহাটি, ব্যারাকপুর প্রায় 150 মিলিমিটার, তারপর হচ্ছে এই সমস্ত জায়গায় 155, 140, 43, 170 মিলিমিটার, প্রায় মুড়াগাছা, চাপড়ার আশেপাশে কোথাও কোথাও তো 170। দেখুন দেবগ্রামের দিকে 172, 75 হয়ে গেছে, নওডা, বেলডাঙ্গা 200 মিলিমিটার। দেখুন মুর্শিদাবাদের দিকে কিন্তু 200 মিলিমিটারের উপরে বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হয়ে গেছে। একই সঙ্গে দুলিয়া, নওডা, রাজশাহী 260 মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টি রয়েছে। বাংলাদেশেও ভালো বৃষ্টি 400 মিলিমিটারের উপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সিলেট এবং ময়মনসিংহ দিকগুলোতে। আর এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এদিকেও প্রায় 150, 130, খড়গপুর, ঝাড়গ্রামে প্রায় 134, 35 এমন কিন্তু আমরা সম্ভাবনা মিলিমিটার দেখতে পাচ্ছি বৃষ্টির। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। বর্ষা যেহেতু লেটেও আসলো, সুখবর নিয়ে আসছে যে বাংলার ওপরে বৃষ্টি বাড়লো, যাতে আপনাদেরও যেই কন্ডিশান বর্ষা না আসাতে সেই কন্ডিশান আমাদের স্টুডিওতে ভিডিও বানাতে গেলে আমাদের ঘাড়মুক্ত হতে হয়, এবং গরমে আপনাদেরও সারাদিনটা যেমন কাটে আমরাও কিন্তু সেম কাটে। তো মনে করবেন না আপনাদের দিয়ে আমি আলাদা, আপনাদের মতনই আমি একজন। তো আমিও চাই বর্ষাটা আসুক তাড়াতাড়ি। তো 3 দিন পর থেকে বর্ষা আসছে, এটা হচ্ছে এখনকার সুখবর। ভিডিওটি যারা দেখলেন এত অবধি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিকে আরও যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন। চাষি ভাইরা অবশ্যই ভিডিওটি আমাদের প্রত্যেকদিন ফলো করবেন। চেষ্টা করবো আপনাদের কাছে যতটা আরও অ্যাকুরেটলিভাবে আপডেটগুলো দেওয়া যায়। সাবস্ক্রাইব যারা এখনও অবধি করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।